যে মাগো শিবকে পরম বৈষ্ণব বলা হয় কেন? আমরা গলায় তুলসীর মালা পরেছি, তিলক করেছি বাবা, তবু বৈষ্ণব হতে পারলাম না। সারা জীবন যদি নাম করি না তবুও ভক্ত হতে পারবো না। তাহলে ভোলানাথ কি করে হলো? তার গলায় তুলসীর মালা আছে, ভোলানাথের কপালে তিলক আছে, মা তিলক নেই, তবু কিন্তু সে শ্রেষ্ঠ বৈষ্ণব। কেন জানেন? ভোলানাথ বললেন, ভক্তগণ, এ জগতে তোমরা আবরণে বৈষ্ণব, আর আমি হলাম আচরণে বৈষ্ণব। আবরণ মানে পড়া, একটা ভূষণ, সাজ পড়া, আমরা শুধু বাইরেরটাই সাজাই। ভোলানাথ বলছে, আমি আমার হৃদয়টা সাজিয়েছি, আমি আমার চোখটা বন্ধ করি তাও আমার প্রভুকে দেখতে পাই, চোখটা যখন খুলে তাকাই তখনও আমার দয়াময়কে দেখতে পাই, আমার হৃদয়ে আমার কৃষ্ণ বসে আছে। তো সেই ভোলানাথ মহেশ্বর এবং মা পার্বতী যখন সবার শেষে আসছে, এসে দেখা মাত্র ভোলানাথ চমকে গেলেন, এ কি দেখছি আমি? এ জগতের যিনি পরম বৈষ্ণব তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন। কেন জানেন? ওমা, শিবকে সবাই বাবা বলে, তাহলে শিবের বাবাকে? বাবারও তো বাবা আছে। শিব যদি আমাদের বাবা হয় তাহলে শিবের গুরুকে? শিবের গুরু হলো রাম, আর যেই রাম সেই কৃষ্ণ, আলাদা তো কেউ নয়। তাহলে ভোলানাথ যখন দেখছেন যে আমার গুরুদেব যদি সবার পায়ে ধরে, এরপর যদি আমারও পায়ে ধরে, তাহলে তো আমার অপরাধ হবে। গুরু যদি শিষ্যের চরণে ধরে তাহলে শিষ্যের তো অপরাধ হয়ে যাবে, তাই আর এগিয়ে যেতে পারছে না। পার্বতী বলছে, কি হলে দাঁড়িয়ে আছো কেন, চলো। ভোলানাথ বলছে, পার্বতী, তোমার যদি এত পা ধোয়াবার শখ আছে তো তুমি যাও, আমি যাব না। মা পার্বতী এগিয়ে গেলেন বাবা, আর ভোলানাথ লাইন থেকে সরে মনে মনে চিন্তা করছে যে কি করা যায়, এমন কিছু করতে হবে যে আমি পেরিয়েও যাব অথচ ভগবান আমাকে চিনতে পারবে না। দেখতে দেখতে ভোলানাথ মহেশ্বর একটা কুকুরের রূপ নিয়েছে, মানে কুকুর হয়েছে। এবার অনেকে বলে, মাগো কুকুর হবার কি দরকার ছিল, আরো তো অন্য কোনো রূপ নিতে পারত, কেন কুকুর হয়েছে জানেন বাবা? এ জগতে কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ নাই। আছে কি? আপনার বাড়িতে যদি একটা কুকুর আসে, দুবেলা দুমুঠো খেতে দেন, আপনার বাড়ির দরজার সামনে ঘুর 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 করবে। কেন না? সে মনে করে সে যখন দুটো খেতে দিয়েছে সেই আমার প্রভু, আমি তার দাস। ঠিক তো? ঠিক সেরকম ভোলানাথ ভাবছেন যে আমার কৃষ্ণ তো জগতের মালিক, তিনি হচ্ছেন প্রভু আর আমি তার দাস, তাই কুকুর হয়েছে। মনে মনে ভাবছে যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে দাঁড়িয়ে আছে, কখন আমি পায়ের ফাঁক দিয়ে পেরিয়ে চলে যাব ভগবান চিনতে পারবে না। হরি বল। কিন্তু ভোলানাথ জানে না যে সে আর কত চালাক, তার থেকে বেশি চালাক হচ্ছে